পশ্চিমবঙ্গ সরকার 2011 সালের পর থেকে ইস্যু করা সমস্ত এসসি, এসটি এবং ওবিসি জাতিগত যে কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে, নতুন করে আবার যাচাই বা রিভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছে। কারণ আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প সহ গত 15 বছর ধরে প্রায় আপনার 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে। সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলোকে নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। তো আপনিও যদি আপনার কাস্ট সার্টিফিকেটটা দেখতে চান যে ভেরিফাইড আছে কিনা, তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন আর জেনে যান কিভাবে করতে হবে আর কিভাবে যদি না থাকে কি করবেন। একবার ভিডিওটা দেখে আপনি একটু শিওর হয়ে নিন আপনার কাস্ট সার্টিফিকেটটা ঠিক আছে কি নেই, ভেরিফাইড আছে কি নেই। দেখিয়ে নিন, আপনি হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি চেক করতে পারবেন কি করে, খুব সহজে, খুব সহজ পদ্ধতি আমি বলবো। একবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন। করার পর যে প্রথম লিঙ্কটা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট লেখা রয়েছে, তারপর আপনাদের কাস্ট সার্টিফিকেট www.gov.in কথাটা ওপেন লিঙ্কে যেটা লেখা রয়েছে সেই অপশানে আপনাদেরকে যেতে হবে। যাওয়ার পর এখানে একটা 3 লাইন দেখতে পাবেন, ঠিক আছে? এই 3 লাইনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর আপনি যদি এসসি বা এসটি হয়ে থাকেন তাহলে এই অপশান থেকে চেক করবেন, ইডাব্লিউএস হয়ে গেলে এই অপশান থেকে চেক করবেন, ওবিসি হয়ে থাকলে এই অপশান থেকে চেক করবেন। আমি আপাতত এসসি এসটিটা চেক করছি। তারপর এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, এর মধ্যে কোথায় যাবেন। আপনি যদি নতুন অ্যাপ্লাই করতে চান তার জন্য এই অপশানে, হয়তো অ্যাপ্লাই করে দিয়েছেন তার কিছু এডিট করতে চান এই অপশান থেকে, আর হয়তো আপনার সব কিছু সাকসেসফুলি হয়ে গেছে স্ট্যাটাস জানতে চান তার জন্য অ্যাপ্লিকেশন চেক এই অপশান থেকে। কিন্তু আমি মূলত যেটা করব সেটা হচ্ছে আপনাদের এই কাস্ট সার্টিফিকেট চেক করব, সেই জন্য চেক সার্টিফিকেটে আসতে হবে আপনাদেরকে। তো চেক সার্টিফিকেটে এলাম। আসার পর এখানে মূলত 2 রকম আপনাদের ফিল আপের অপশান দেখতে পাবেন। প্রথম ফিল আপটা কাদের, যাদের হয়তো ডিজিটালাইজ হয়ে গেছে সমস্ত কিছু তাদের জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে যাদের হয়তো পুরনো সার্টিফিকেট রয়েছে, যেটা অ্যাকচুয়ালি হ্যান্ড রাইটিং থাকে, অনেকের যেগুলো হ্যান্ড রাইটিং লেখা হয়। তো যাদের ডিজিটালাইজ নাম্বার থাকে না, WB দিয়ে অনেক বড় একটা নাম্বার হয় সেটা থাকে না, হয়তো তাদের 6 কি 7 সংখ্যার একটা নাম্বার হয়, সেই নাম্বারটা দিয়ে এখানে সার্চ করতে হয়। তো তাদেরও এখান থেকে বের করতে পারবেন। তো আমি যারা নতুন রয়েছে পুরনো রয়েছে সবই দেখিয়ে দিচ্ছি আপনারা কি করবেন। তো যারা পুরনো রয়েছে তারা আগে প্রথমে ফার্স্ট এখানে আপনাদের যে নাম্বারটা রয়েছে 6 সংখ্যার হোক বা 7 সংখ্যার, সেই নাম্বারটা এখানে বসাবেন। যেই সালে ইস্যুটা হয়েছিল সেই ইস্যুটা বসিয়ে দিবেন এখানে। তারপর এখানে ইস্যু অথরিটিকে সিলেক্ট করতে হবে, আপনাদের যেখান থেকে যে অথরিটি ইস্যু করেছিল এখানে দেখুন অনেক অপশন রয়েছে, অনেকগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ নাম রয়েছে। আপনারা চাইলে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, ঠিক আছে? সিলেক্ট করার পর আপনারা যখন সার্চে ক্লিক করবেন আপনাদের ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। আমি একটু দেখিয়ে দিই। এখানে আসার পর দেখবেন এখানে আপনাদের সার্টিফিকেটের নাম্বারটা শো করবে। এখানে যে নাম্বারটা শো করবে সেই নাম্বারটা কিন্তু আপনাদেরকে মেনলি লিখেই রাখতে হবে, ঠিক আছে? এইখানে উপরে যে নাম্বারটা অ্যাপ্লিকেশন নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনাদেরকে অবশ্যই নোট ডাউন করে নেবেন। আর ইস্যু যে ডেটটা রয়েছে সেই ডেটটা অবশ্যই নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? তারপর একটু রাইট সাইডে যাবেন। আপনারা রাইট সাইডে এলে এখানে দেখতে পাবেন ম্যানুয়াল সার্টিফিকেট যে কথাটা লেখা রয়েছে, এখানে একটা ডাউনলোডের অপশন পাবেন আপনারা, ঠিক আছে? এখান থেকে আপনারা আপনাদের যে ডিজিটালাইজ সার্টিফিকেট রয়েছে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে? আর এখানে আমি যার চেক করছি সেটা অলরেডি ডিজিটালাইজ রয়েছে, তার জন্য এখানে দেওয়া রয়েছে নট অ্যাপ্লিকেবল। তো সেক্ষেত্রে এনার দরকার নেই। তারপর যে নাম্বারগুলো পেয়ে যাওয়ার পর কী করে চেক করবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না সেটা দেখে নিন। তার জন্য আপনাদেরকে আবার উপরে আসতে হবে, এসে আবার সেই 3 লাইনে ক্লিক করতে হবে, আবার এসসি এসটি এই অপশানে ক্লিক করতে হবে। তারপর যে লাস্ট অপশানটা দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট বলে কথাটা লেখা রয়েছে, এখানে আসবেন। আসার পর যে নাম্বারটা আপনাদেরকে নোট ডাউন করতে বললাম সেই নাম্বারটাই কিন্তু আপনাদেরকে এইখানে বসাতে হবে। আর আপনার যে নামটা ওখানে শো করছিল সেই নামটা কিন্তু অ্যাজ ইট ইজ সেম স্পেলিংয়ে এখানে বসাতে হবে। বসানোর পর দেখবেন এখানে আপনাদের সার্টিফিকেটের নাম্বার আর নামটা বসানোর পর যখন ভেরিফাই করবেন এখানে এই যে ডেটা ম্যাচ কথাটা দেখতে পাচ্ছেন, ডেটা ম্যাচ কথাটা যদি থাকে আপনাদের কিন্তু ইস্যু হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে, আর কিছু করতে হবে না। তারপর আপনি যদি চান ডিজিটাল সার্টিফিকেটটা আপনারা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তার জন্য এখানে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করে এখানে ডাউনলোড সার্টিফিকেট ক্লিক করলেও কিন্তু আপনাদের ডিজিটাল সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। ইনকেস যদি না হয়, হয়তো কারো যদি এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে কোনো ইস্যু হয়ে থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে গাইড করে দেবো কী করতে হবে যদি এরকম কারো ইস্যু হয়ে থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং সকলকে জানার সুযোগ করে দাও, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দাও, যতজনের কাস্ট সার্টিফিকেট রয়েছে অনেকের হেল্প হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।